নমস্কার, আমি অর্ণব চৌধুরী। আমরা অ্যাকচুয়ালি গত রবিবার কোকোকে এখানে রেখে গিয়েছিলাম। আমরা একটু বাইরে গেছিলাম ঘুরতে, তো মানে কোকোকে এখানে রেখে আমার স্যাটিসফ্যাকশন লেভেল বলতে পারেন 100-এ 200%। থ্যাংক ইউ। এত ভালো লেগেছে, ও একদম নিজের বাড়ি নিজের বাড়ির মতো এখানে থেকেছে। আমি এর আগেও অনেক জায়গায় ওকে দিয়েছিলাম, কিন্তু সেখানকার এক্সপিরিয়েন্স আমার মোটেও ভালো ছিল না। তো বলেছিলে যেটা, হ্যাঁ বলেছিলাম, মানে ওকে একটা খাঁচা, ছোট খাঁচার মধ্যে আটকে রেখেছিল। দেখে মানে খুব খারাপ লেগেছিল, আমার কষ্ট হচ্ছিল খুব। তো এবার থেকে মানে আমরা টুকটাক ঘুরতে চলে যাই আর কি। হ্যাঁ, অনেক জায়গাতেই মানে কোনো প্ল্যান থাকে না। 2 দিন আগে বললাম চলো 2 দিন পর ঘুরতে যাবো, এরকম চলে যাই। তো মানে আমরা এইটুকু নিশ্চিন্ত হলাম যে কোকোর একটা সেকেন্ড হোম আছে। ঠিক আছে, তাহলে এবার পুরো ভিডিওটা আপনারা দেখুন আপনাদেরও কেমন লাগছে। আমরা এখন আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চাদের রাখছি, কারণ আমার গিন্নি বিশেষ করে, সে যখন বিয়ের আগে তার তো বাড়িতে অসংখ্য ডোবারম্যান ছিল, এবং আমার বাড়িতেও আমি প্রচুর ডগ রাখতাম। তো আমার এর প্রতি একটা দারুণ স্নেহ আছে, আর আমার গিন্নির তো মানে 100 গুণ বেশি। তো যার জন্যে যারা ধরুন ক্রেজে তাদের বাচ্চাদের দিয়ে যাদের খুব একটা কনফিডেন্ট নয়, ওই ছোটো ছোটো খাঁচার মধ্যে রেখে দেওয়া বা এই ধরনের, তারা আমাদের বাড়িতে তাদের ডগ রেখে দিয়ে যেতে পারে। অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলোর কথা আমি পরে আসছি। তারা চাইলে তারা আমাদের বাড়িতে 2-4 দিন 10 দিনের জন্য রেখে যেতে পারে তাদের বাচ্চাকে। তো দেখুন আমাদের একটা গেস্ট এসছে, সেই গেস্টটা আগে দেখাই। হাই হাই কোকো, হাই। কোথায় যাচ্ছিস? তোর মাথার উপর দিয়ে ওটা কি উঠছে রে? কোথায় যাচ্ছিস? এত ভালো তুই এত ভালো? আমাকে পছন্দ না পছন্দ নয় বল আগে। পছন্দ, ল্যাচ নেড়ে বলছে পছন্দ। আচ্ছা ঠিক আছে। 1.5 বছরের কোকো, কিন্তু এত কিউট, একদম রাত্রিবেলা খাটের মধ্যে গুজে শোয়ে, এবং শুধু তাই নয়, এসির হাওয়া খেতে খুব পছন্দ করে। এসি বন্ধ করলে কিউ কিউ করে প্রথমত। দ্বিতীয় হচ্ছে সকালবেলা উঠে ওর ডাকার নিয়মটা হচ্ছে চেটে 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 চেটে, গাল চেটে, কান চেটে, একদম সারা করে দেবে। চলুন আমাদের আর একটাকে দেখাই। পাখি তো আছেই, এসব হচ্ছে আমার ছেলেদের খুব প্রাণের জিনিস। যদিও ছেলে থাকে ব্যাঙ্গালোরে, এখন আমাদেরও এর ব্যাপারে শখিন করিয়ে দিয়েছে। নানা ধরনের পাখি, নানা ধরনের ব্রিড এখানে এইভাবে রেখে দিয়েছি। অনেক পাখি হয়ে গেছিল, খাঁচার পর খাঁচা। চলেন আরেকজনকে দেখাই। এটা হচ্ছে 4 তলা, 4 তলার ফ্লোরে এলাম। দাদা ঘুমোচ্ছে। আচ্ছা, এটা আর একটা ঘর। এই তো, এটা তো আর একটা। দেখি লাইটটা জ্বালাই তো। কি করছিস ডুগি? সন্দেশ, সিট সিট। আচ্ছা, ভেরি গুড বয়। এই ঘরেও ঠান্ডা খেতে চাইলে ঠান্ডা পাবে, এসি আছে। আমরা যেভাবে থাকি সেভাবেই রাখি আর কি। কুকু,
তুমি কোলে করে ঘুমোচ্ছ? তুমি কোলে করে ঘুমোচ্ছ? বাহ, এ খালি ঘুমিয়েই থাকছে। মাকে বল কম করে খাওয়াতে, এত খাওয়ালে না ঘুমিয়েই থাকবে সব সময়। একদম খেতে দিতে বারণ কর মাকে, তাহলে আর ঘুমোবে না, সব সময় নাহলে ঘুমিয়ে থাকছে। হামলে পড়ে 10টা হাম খেয়ে নিতে হবে। কি ভালো ছেলে তো, কি ভালো ছেলে। কোকো কি দেখছিস? কি দেখছিস বাবা? কি দেখছিস? আমি তো এখানে। রাস্তা দিয়ে কি দেখছিস? ভাই বোনদের দেখছিস? যারা যারা বাইরে যাবেন, যারা দূর দিগন্ত থেকে দেখছেন, কেউ কলকাতা থেকে দেখছেন, কেউ বা কোথাও থেকে দেখছেন, তারা যদি মনে করেন যে ঠিক আছে উত্তরপাড়া অবধি আসতে পারবেন, ছাড়তে পারবেন আপনাদের পেটকে, তাহলে আমাদের কাছে রেখে যেতে পারেন। মানে এটা কোনো কমার্শিয়াল নয়, এটা হচ্ছে ভালোবাসার জায়গা, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে রাখার একটা টার্মস হচ্ছে এটাই যে ভোটার কার্ড লাগে যে ওনার, তার প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে কুকুরের যে ভ্যাকসিন কার্ড আছে সেটারও জেরক্স লাগবে। লাস্ট হলো যদি কেউ দিতে চায় তাহলে তাকে অবশ্যই এখানে নিয়ে আসার আগে স্পট অন যেটা আছে, স্পট অন করিয়ে নিয়ে আসতে হবে, যাতে পোকার কোনো সমস্যা না থাকে। একদম ক্লিন কুকুর দেবে, এবং এখান থেকেও ক্লিন কুকুর তারা আবার যখন নিয়ে যেতে চাইবে সে অনুযায়ী তারা নিয়ে যেতে পারে। যারা দূর দিগন্তে থাকেন, কলকাতা, বালিগঞ্জ, নিউ টাউন, এই ধরনের জায়গায় যারা থাকেন, বা শ্রীরামপুর, আমাদের এলাকাটা হচ্ছে উত্তরপাড়া, এই উত্তরপাড়া অ্যারাউন্ড যে জায়গাটা আছে সেই শ্রীরামপুর, রিসরা, কোন্নগর, ডানকুনি, বালি, বেলুর, লিলুয়া, এই সমস্ত বেল্ট থেকে, বা আমাদের উল্টো দিকে গঙ্গাপুরলি, আড়িয়াদহ, বেলঘড়িয়া, এগুলো যেগুলো আছে, সোদপুর, এখান থেকেও যদি কেউ চান একদম নিশ্চিন্তে আমাদের কাছে দিতে পারেন। আর যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে পিবিস ট্রাভেল ডায়েরিজ অ্যান্ড ড্রাইভস এই পেজে যাবেন, মানে চ্যানেলের যে নাম সেই চ্যানেলের পেজে গিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করবেন, তাহলে আমি রিপ্লাই দেবো। ফোন নাম্বার দিয়ে অবশ্যই করবেন। কোকো এখন এদিক ওদিক করছে, এখন সোজা লাফিয়ে একদম সোফায়, ইচ্ছে করলে খাটে বালিশ আছে, বালিশেও শুয়ে পড়তে পারে। বলো কোকো, কি খুঁজছো? কি খুঁজছো বলো? ওকে বিস্কুট দিয়েছো? হ্যাঁ রে, মা বিস্কুট দিয়েছে? মা বিস্কুট দিয়েছে? আয় খাটে আয়, আসবি তো আয়। কি ভাবছিস? খুব মিষ্টি, বুঝেছেন? আমাদের এই কোকো যে গেস্ট, এই খুব মিষ্টি। আজকে অবশ্যই চলে যাবে, আজকে সোমবার, 8 দিনের জন্য এসছে। আচ্ছা, যেতে যেতে বলে দিই, আমাদের কিন্তু গাছেরও খুব শখ আছে, নানান ধরনের গাছ কিন্তু এখানে আছে। পার্পেল, পিঙ্ক আর সাদা দোপাটি দিয়ে আরম্ভ, এই দেখুন সারা ছাদ জুড়ে টুকিটাকি গাছ আছে। এটা হচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া, এই গাছগুলো হচ্ছে পাতাবাহার। এই গাছগুলো হচ্ছে পাতাবাহার। এছাড়াও এরকম নানান ধরনের গাছ আছে ছাদে। এটা একটা বিশাল বাড়ি, আর এই তলাতে কিছু গাছ আছে, এখানে বেল গাছ, পেয়ারা গাছ এসব আছে আর কি, এই এন্ট্রেন্সটাতে। আর এই সামনে হচ্ছে রাস্তা, আমি দুতলার ছাদ থেকে দেখাচ্ছি, সামনে হচ্ছে এই রাস্তা। বড় বাড়ি কেন বলছি, কারণ ছাদটা দেখলেই বুঝতে পারবেন। ছাদটা একবার দেখে নিন। এই হচ্ছে আমাদের ছাদ, একটা পাঁচিল আছে, পাঁচিলের ওপারে দেখুন অনেক টবে গাছ রাখাও হয়েছে। এদিকটা দেখার জন্যে মালি আছে, মালি প্রতিদিন এসে এইসব গাছের যত্ন আত্তির করে। আবার যদি আমরা ওই গাছের টবগুলোর টপকে যদি ওই দিকটায় যাই, চলুন দেখি কি আছে। মানে বাড়িটা বিশাল আর কি। এখানেও নিচের ফ্লোরে একটা ছাদ, তার লাগোয়া বিল্ডিং, মানে একটা বাড়ির বিভিন্ন অংশ। আর এই
পোর্শনটার পেছনটায় হচ্ছে পুকুর আমাদের, মানে বাগান বাড়ি আর পুকুর। কি বুঝছেন, কেমন লাগছে বাড়িটা? বড় বাড়ি, বিশাল বাড়ি। এই উদ্ভিদ, পশু পাখি এগুলি এখন আমাদের আনন্দের কারণ। আর নিচে এই হলো আমাদের রাস্তা। বিশাল বাড়ি, এসবই হচ্ছে একটা বাড়ির বিভিন্ন অংশ। আর গাছপালায় তো ঘেরা, দেখছেন আমাদের জায়গাটা। নানা উদ্ভিজ্জ, আকাশ, মানুষ সব একই জায়গায় একই ছাদের তলায় সহাবস্থান করছে এখানে। চলুন পরের ব্লগে আবার দেখা হবে, তবে ট্রাভেল ব্লগ তো ট্রাভেল নিয়েই আসবো। আর যদি অন্য কিছু দেখতে চান, ভূতের গল্প বা কিছু, তাহলে কিন্তু। আর জগদ্ধাত্রী পুজো ওয়াকিং ট্যুর করেছি, ওই ভিডিওটা না দেখে থাকলে একটু দেখে নেবেন চন্দননগরে, ঠিক আছে? আর নানান জায়গার ব্লগ আছে, সন্দাকপু যেতে গেলে সন্দাকপু, তার হোটেল, সমস্ত কিছু পেয়ে যাবেন। আজকে এলাম, ভালো থাকবেন।